তো আসলে হঠাৎ করে আমাদের সখীপুরের হাতিবান্ধা ইউনিয়নের রতনপুরের পূর্বপাড়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, রহস্যজনক মৃত্যু। আব্দুল বারেক সালার ছেলে মেহেদি হাসান, বয়স 21, হঠাৎ করে বাড়ির উঠানে দরজার সামনে উপর করে পড়েছিল। কেন কি জন্য মৃত্যুটা ঘটেছে, এখন আমরা তার মায়ের মুখ থেকে কিছু বক্তব্য শুনবো। কি দেখলেন আপনি, কেন হঠাৎ করে এরকম মৃত্যুটা আপনি কি মনে করছেন? আসলে কি আমি বাড়িতে ছিলাম না, আমি খেয়েছিলাম, আমার চাচা মারা গেছে। কি কোথায় গেছিল, কি গেছিল? ফরমানের মেয়ারে নিয়ে, ফরমানের মেয়ে আমার ছেলের নিয়ে গেছে, এনে জবানবন্দি দিছে, মেয়াই দিছে বলে। আমি মেহেদির আনি নাই, মেহেদির আমি আনছি, আমার মেহেদি আনি নাই। জবানবন্দি দেওয়ার পরে হেনে আপোষ নামা করছি, আপোষ করছি, মেয়ে তাকে বুঝে দিছি, আমার ছেলের আমি বুঝে নিয়ে আইছি। তারপরে হঠাৎ করে এই ব্যক্তি এই 3 দিন আগে আমার ছেলের দৌড়ে নিয়ে আইছে, হুমকি দিছে। তারপরে তো আমি দেখতে আসলাম না, খেয়াল তেমনি করে আপনারা কি মনে করছেন যে এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, না স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক না, স্বাভাবিক না। স্বাভাবিক থাকলে তাহলে এনকে হুমকি দিল কে? এনকে নাটি নয়েছে, ছাগল নিয়েছে, এনকে লোকে নিয়েছে। দেখুন, আমরা এখন মায়ে একটু কান্নায় ভেঙে পড়ছি, আমরা বাবার কাছ থেকে বিস্তারিত জানবো। আপনি যারা সঠিক জানেন, কাউকে অযথা হয়রানি করবার জন্য কোনো কিছু বলবেন না। আপনার সন্তান মৃত্যুর পিছনে এটা কি স্বাভাবিক মৃত্যু মনে করতেছেন, না অন্য কোনো কারণ আছে? ওই ছেলেটা আমাদের খেত থেকে দৌড়ে দোকানে গেল, পরে দৌড়ে আমাকে খেতে দোকানে থেকে পরে আমাকে খেতে পারে আইসে আসছিল কে? ওই ফরমানের ছেলে আর দুইটা। আপনারা কি জানেন? মেয়েরা যখন নিয়ে গেছে তখন ও আমার বাড়িতে গেছিল, আমার বাড়িতে যা কইছে যে তোমার ভাইয়ের পোলা মেয়ে নিয়ে গেছে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে দেখতাছি। পরে ভাবিরে বাইরে কইছি, ভাবিরে আর বড় ভাইটারে বলছি, পরে কয় যে আমরা তখন পর্যন্ত খোঁজ পাই নাই। আচ্ছা তারপরে থেকে সকালবেলায় খোঁজ পাওয়ার পরে পরে বলছে যে রাস্তায় তাগো যে ইয়ে থেকে ধরছে, ছুটি থেকে দৌড়ছে। পরে সেখানে মনে করুন যে আমাকে এলাকা থেকে ও যে ভাই ছিল রাস্তায় মারছে, দৌড়ে ওই ইয়ে মারছে, ওর হকের ছেলে ওরা মারছে। তারপরে ও মারা থেকে মনে করেন যে ওরা কোনো কিছু মনে করে নাই, আছে ঠিক আছে মারছে। পরে মেয়ের কাছ থেকে স্বীকারোক্তি নিছে, মেয়ে বলছে যে মেহেদিরে আমি নিয়ে আইসি, মেহেদি আমার নিয়ে আহে নাই। পরে বড় ভাইয়ে দূরে মারছি। পরে হে বিচারের সময় মানুষের সবাই খাড়াইয়া হেরে দাপকি দিছে, কে তো মারো কে তো মানুষের সামনে। পরে হেটা মীমাংস কইরা আপোষনামা কইরা তারা টাকা টুকে দিয়ে 50,000 টাকা টুকে নিয়ে টাকা নিছে মায়ের পক্ষে। আমার বাইক থেকে টাকাটা নিছে কে? টাকাটা আনিছে হাতে নিছে না, ছেলে দিছে মেয়ের আনিছে, মেয়ের হাতে নিছে টাকা। আপনি কিছু বলবেন? বাবা একটু কথা বলতে সমস্যা। আপনারা কি মনে করছেন অস্বাভাবিক মৃত্যু? কেউ হেরে 10টার দিকে দৌড়িয়া বলে নিয়ে আইছে। পাশের বাড়ির এক ছেলে এমনি অসুস্থ ছিল, তারে ধরবার নিয়ে গিয়ে পরে পোলাহানি করছে যে একটু খাওয়াইয়া মাথায় মুথায় পানি ডাইলে তার সুস্থ করি। পরে ওই ছেলে থেকে দৌড়ে নিয়ে আসছে। আমার ভাইয়ে বলছে যে এলো আমার জ্বরে দৌড়ে নিয়ে আসছি। পরে বাইরে আমার কাছে গেছে, পরে আমি বাইরে কইছি যে কে উমকি গেছালকে। পরে শুনছি যে একটা অসুস্থ পোলারে হেরা এলো, মনে করেন যে একটু পানি টানি খাওয়াইয়া সুস্থ করবো, আসি টুচি খাওয়াইয়া। তারপর হেন থেকে আসছে কালকে রাত্রে মনে হয় তারপরে সারাদিন কাজ করছে ওই ছেলেটা, সারাদিনও কাজ করছে। কাজ করে সন্ধ্যায় আইসে গোসল করছে। তারপরে ভাবিরে কইছে ভাবি আমার ভাত দাও। 8টার দিকে খাবার খাইছি, খাবার টাবার খাইয়ে সুস্থ পোলাহান। তারপরে দোকানে গেছে, দোকানে যে 1 কাপ চা খাইছে আর একটা কিয়ালা খাইছে, 10 টাকার জিনিস খাইয়া আইয়া নিয়ে ঘরে শুইছে। ওর বড় ভাই 10টার দিকে আইছি। আর পরে দেখে যে এলো ঘরে মোবাইল বাজতেছে। পরে যখন মোবাইল বাজছে তখন এলো ওর ভাইয়ে মোবাইলে শব্দ পাইয়া আর ওর ভাই ডাক দেয় না, যে ঘরে শুয়ে রয়েছে দরজা দিয়ে। তারপরে মনে করেন যে ভাইয়ে যা শুইছে
ওই আমার স্বাস্থ্য ভাই ওই বাড়ি ভাবি দেখতেছিল না, আমার মা অসুস্থ, আমার মা যে আমার কাছে রাত্রে আসার পরে ভাইয়ে কইছে যে এলো ওইটা না তোর ভাই মেয়ে দেওয়া করে পড়ে রয়েছে কে, খালি গায়ে এভাবে পড়ে রয়েছে। পরে আমার ভাইয়ের ছেলে আর ভাইয়ের ছেলের বউ আমার দৌড়িয়ে গেছে, যা বলছে যে এলো ফুবু ফুবু গেট খুলুন। আমি বলছি কে চুরাইছে এবার চুর কয় না ফুবু আমি শুন না, আমি গেট খুলুন ফুবু। পরে আমি গেট খুলছি, ওর বউ কয় ফুবু গেট খুলুন। আইসা দেখি যে আমার ভাইয়ে আমি বুঝতে পাইছি আছে, ওখান দিয়ে যে আমার ভাইয়ে দৌড়ে নিয়ে একটু বড় হয়েছে, পায়খানা করে দিচ্ছে। আমার চাষা উডিরা দেখছে নারী নাই, হাসপাতালে নিয়ে আসছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার মতো মনে করেন যে তার বুই নাই, খালি ঘাট দায়ী ভাবে রয়েছে, হালকা একটু রক্ত। আপনারা চাচ্ছেন যে তদন্ত করে কি হয়েছে কিভাবে হইলে প্রয়োজনীয় ব্যবস্থা নিক প্রশাসন। ওখান দেখে যে না তার নারী টারি কিছুই নাই, একবারে মনে করেন যে হাত পা ঠান্ডা হয়ে গেছে, অবস্থায় পাইছেন। তারপরে পায়খানা করছে। কোন জখম টখম আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা কোনো জখম টখম দিই না, মাইরা রেখে গেছি। ও জখম ছিল। এই যে জায়গায় এই যে থুতাই এনু ঘাড়ে যে টিভিতে আছে মারছে, হাতের সব আঙ্গুল আমরা চাকু ধরেছি। আবার এই যে নু আমরা কিন্তু তার জবান পাই নাই, তার জখম আমরা দেখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হাত দিয়ে মনে করি এভাবে যে করছে গলার মধ্যে। জনতা আসছে, ঘরে বাতি প্রশাসনের কাছে চাওয়া হইল প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে কোন নিরপরাধ লোক যাতে এখানে দোষী সাব্যস্ত না হয়, তারপরে প্রকৃত দোষী যদি কেউ থাকে তার প্রয়োজনীয় বিচার হোক, সেটা চান আপনারা। আমরা সেটাই চাই, আমরা বিচার চাই, আমরা ভালো বিচার চাই। যে অপরাধী ছিল না, একটা সুস্থ পোলা খান ঘরে খাবার খাইছে, তারে নিয়ে মারছে, মাইরা আবার ঘরে সময় রাখছে, বিচারই চাই। ওই আমার এখন হচ্ছে উনি হচ্ছে ছেলের দাদা। আপনি কি স্বাভাবিক মৃত্যু না অন্য কিছু মনে করছেন আপনারা? না, মারছে। হ্যাঁ, মারার কথা কেন মনে হয় একজনের? দেখছি আমরা কিভাবে আঘাত করছে, কিভাবে না করছে, এটা দেখছি না। এই জন্য রক্ত আছে, এই জায়গায় ফুলে গেছে গা, ইন্ডা রক্ত আছে। তারপরে আপনার এই যে জায়গায় ভিউতে এই জায়গায় দাগের নাল দেখছি, আর রক্ত নেবরা দেখলাম। হুমকি দিছে ইয়ার আগে, ও যে মারবানি। কদিন আগে হুমকি দিছে? 3 দিন 4 দিন আগে। 3-4 দিন আগে হুমকি দিছে? হ্যাঁ, হুমকি লাঠি নিয়ে আইছে। কে এরকম? এই যে ফরমানের পোলা আর ফরমান সাদিক নাহের নাম নাকি 26 মূলত কি আর ফরমান ছিল? ওর মারার জন্য আসে কেন, কি জন্য? মাসে ও যার নিয়ে গেছে হেডে, ও আবার প্রকাশ করছে, জিনিস প্রকাশ করে গেছে, ফরমান প্রকাশ করছে যে ওরে জীবনের কাম শেষ দিয়ে যাও, আমার যত টাকা লাগে আমি আছি। ধন্যবাদ। অনেক কিছু বলছে। গ্রামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটা খুবই। প্রশাসন এখানেও অনেকে আছেন, তারা প্রয়োজনীয় তদন্ত করে সুষ্ঠু মীমাংসা করবেন। পরিবারের দাবি হচ্ছে যাচাই বাছাই করে প্রয়োজন নিরপরাধ কোনো ব্যক্তি যাতে দোষী সাব্যস্ত না হয়, যারা এটার সাথে প্রকৃতপক্ষে জড়িত তাদের বিচার চাই।